শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাই ছোটবেলা থেকেই এক আশ্চর্য শিশু ছিলেন। নবদ্বীপ ছিল তৎকালীন বাংলার জ্ঞান বিজ্ঞান ও ধর্ম চর্চার কেন্দ্র, কিন্তু তিনি এক নতুন ধারার ভক্তি আন্দোলনের সূত্রপাত করেছিলেন, যা শুধু শাস্ত্রীয় জ্ঞানকেই নয়, প্রত্যক্ষ ঈশ্বর সাক্ষাৎ ও প্রেম ভক্তিকে বেশি গুরুত্ব দিত। শৈশবের অলৌকিক কীর্তন ও ঘটনার আধ্যাত্মিক দৃষ্টিকোণ, শৈশবের কৌতুক ও ঈশ্বরত্বের ইঙ্গিত। নিমাই ছোটবেলায় অত্যন্ত চঞ্চল ছিলেন, কিন্তু তার কৌতুকেরও এক গভীর আধ্যাত্মিক ভাব লুকিয়ে থাকত। যেমন তিনি মাটির তৈরি শিবলিঙ্গ খেয়ে ফেলতেন, যা বোঝায় যে তিনি নিরাকার ব্রহ্মকে একাকার করে দিচ্ছেন। আজকের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের শেখায় যে বাহ্যিক আচার ও প্রতীককে নয়, বরং অন্তরের ভাবকেই গুরুত্ব দেওয়া উচিত। গঙ্গার কীর্তন ও অলৌকিক ঘটনা, তিনি শিশু বয়সেই গঙ্গা স্নান করতে গিয়ে বন্ধুদের সঙ্গে কীর্তন করতেন। তার কীর্তনের শক্তিতে অনেক সময় মানুষ ভাবোন্মাদ হয়ে পড়তো। এটি বোঝায় যে শুদ্ধ হৃদয়ে নাম কীর্তন করলে এটি মানুষের চেতনার পরিবর্তন আনতে পারে। আজকের সময়ে আমরা যদি প্রকৃত ভক্তি ও প্রেম নিয়ে নাম স্মরণ করি, তাহলে আমাদের মনও পরিবর্তিত হতে পারে। কৈশোরে ভক্তি প্রকাশ ও আধ্যাত্মিক শিক্ষা, বিদ্যার মাধ্যমে ঈশ্বর সাধনা। কৈশোরেই নিমাই একজন অসাধারণ পণ্ডিত হয়েছিলেন। তিনি প্রতিটি শাস্ত্রের গভীরে গিয়ে দেখেছিলেন যে জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য ঈশ্বরকে উপলব্ধি করা।